হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা ভাইরাল ম্যাচ নিয়ে আলোচনা করছি। তো এ ধরনের ম্যাচ আজকাল আমরা সচরাচর দেখতে পাই। আর এই ম্যাচের রেজাল্ট আমরা দুইটি পাই, কারণ এই অঙ্কটা করতে আমরা দ্বিধা বিভক্ত হয়ে যাই। এক দল বলছে একটি অ্যান্সার, আর এক দল বলছে আরেকটি অ্যান্সার। তো আমরা এই ক্ষেত্রে কোনটি সঠিক অ্যান্সার হবে আমাদের যুক্তি দিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি যে আনসার কোনটি কারেক্ট হবে। তো আমরা এই অঙ্কটার ক্ষেত্রে একটা আনসার পাই 1, আর একটা আনসার হয় 25। এক দলের মধ্যে 1 আর এক দলের মধ্যে 25। তো একটি অঙ্কের তো দুইটি আনসার হতে পারে না। তো আমরা আমাদের যে লজিক, এই লজিক দিয়ে আমরা দেখিয়ে দিব যে কোন আনসারটা সঠিক। কারণ আমরা জানি ম্যাথমেটিক্স তো আসলে একটা লজিক্যাল সায়েন্স। তো আমরা লজিক যদি সঠিক হয় তাহলে আমাদের আনসারই কারেক্ট হবে। এই ক্ষেত্রে আমরা দুটি আনসার কিভাবে বাহির হয় তা প্রথমে করে নিই, তারপরে আমাদের লজিক দিয়ে দিচ্ছি। 10 ভাগ 2 4 যোগ 1। তো এটা হলো একটা। আর একটা করে নেই 10 ভাগ 2 ব্র্যাকেট 4 যোগ 1 ব্র্যাকেট ক্লোজ। তো আমরা 10 ভাগ 2 এখানে পাই 5, কারণ আমরা জানি ব্র্যাকেটের কাজ প্রথমে করতে হয়। এই ক্ষেত্রে 10 যোগ 2 এখানেও 5। তো আমরা এই দুটি আনসারের ক্ষেত্রে এতটুক আমরা সমান থাকি, তারপরে আমাদের মতানৈক্য দেখা দেয়। তো এখন একদল বলছে যে এইখানে গুণ চিহ্ন দিতে হয়, আরেক দল বলছে যে না, এই গুণটা প্রথমে করতে হয়। তো আমরা প্রথমে এখানে গুণ চিহ্ন ধরে আমরা করে নেই। 10 ভাগ 2 আমরা গুণ চিহ্ন দিয়ে 5টাকে বাহির করে নিলাম। এই ক্ষেত্রে এখন কি হয়, ভাগটা আমাদের প্রথমে করতে হয়, কারণ আমরা বদমাস নিয়ম মতে আমরা জানি যে যদি ভাগ আর গুণ চিহ্ন থাকে একসাথে তাহলে আমাদের বাঁ দিক থেকে যেটা আগে হবে এই কাজটি আমরা প্রথমে করতে হয়। তো আমরা এই নিয়মে এখানে আমরা ভাগের কাজটা অর্থাৎ আমরা এতটুক আগে করতে হবে। তো 10কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 5, তারপরে গুণ চিহ্ন, পরে 5 দিয়ে আমরা গুণ করলাম, তো আমরা পেলাম 25। আবার আরেক দল বলছে 10 ভাগ, এখানে কোনো গুণ চিহ্ন দেওয়া নাই, তাই এটাকে আমরা ইমপ্লাইড মাল্টিপ্লিকেশন বলছি। এই ক্ষেত্রে আমরা এটাকে আগে করতে হয়, বা এখানে আমরা অফ ধরতে পারি, কারণ বদমাসের নিয়ম মতে ও বিয়ের পরে ব্র্যাকেটের পরে ও আসে, ও অফ। তো এই ক্ষেত্রে আমরা এই জায়গাটাতে অফ ধরতে পারি। যদি অফ ধরি তাহলে এটা ডিভিশনের আগে হয়। তো এই ক্ষেত্রে আমরা এটা আগে করতে পারি। তো এখানে হবে 10, 10কে 10 দিয়ে ভাগ করলে আমরা পাই 1। এখন আমরা কোনটা কারেক্ট আমাদের যুক্তি এখানে তুলে ধরছি। যেমন আমি 12কে 6 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাই 2। এটা আমরা সবাই জানি যে 12কে 6 দিয়ে ভাগ করলে আনসার 2 হবে। এখন আমি 12 উপরে লিখলাম, নিচে 6কে আমরা 2 ইন্টু 3 আমরা এই চিহ্ন দিয়ে লিখলাম। এই ক্ষেত্রে আমরা আনসার 2ই পাই, কারণ 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 6 হবে, আবার 3 দিয়ে 6কে ভাগ করলে 2 হবে। এই ক্ষেত্রে আনসার
কারেক্ট। এখন আমরা 12কে 6 দিয়ে ভাগ করছি এভাবে, আর এটাকে আমরা আবার এইভাবে লিখে নিই 2 × 3। তো এখন আমরা যদি বলি 12 ভাগ, এখানে যদি বলি 2 × 3, অর্থাৎ এখানে এই চিহ্নটা ছিল না, এখানে ইমপ্লাইড মাল্টিপ্লিকেশন বলে একসাথে এই দুটার মাল্টিপ্লিকেশন করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা কি করব, ছয় পাই আর এটাকে 3 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ আমরা এখানে 18 পেয়ে যাই। তো দেখুন আমরা এই ক্ষেত্রে আমরা 2 পেয়েছি, এই ক্ষেত্রে 2 পেয়েছি, কিন্তু এই ক্ষেত্রে 18 হয়ে গেছে। অর্থাৎ আমরা এই ইমপ্লাইড মাল্টিপ্লিকেশন যেটা আছে এটার ক্ষেত্রে আমরা একটু ভুল করেছি, কারণ এই চিহ্নটা গুণ চিহ্ন দিয়ে আমি এটাকে আলাদা করে দিয়েছি, গতিকে আমরা 18 রেজাল্ট পাই। এই ক্ষেত্রে আমাদের এখানে আমরা ভুল করি, কারণ এই দুইটা ইমপ্লাইড মাল্টিপ্লিকেশন, গতিকে আলাদা করতে পারি না, বা এখানে আমরা বলতে পারি যে এটা অফ, গতিকে অফ যদি হয় আমরা ডিভিশনের আগে এটার কাজ করতে হবে। গতিকে আমরা এইভাবে, অর্থাৎ 10/10 হবে, এটার রেজাল্ট আমরা 1 পাই। এটাই হবে কারেক্ট আনসার। আরেকটা জিনিস আমি আপনাদের বলছি যে বদমাস রুল ছাড়াও প্রেমদাস আরেকটি অর্ডার অফ অপারেশন আছে। প্রেমদাস এটা সাধারণত আমেরিকাতে ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে মাল্টিপ্লিকেশনের কাজটা আগে করতে হয় আর ডিভিশনের কাজ পরে করতে হয়। তো আমরা এই নিয়মটা যদি অ্যাপ্লাই করি তো আনসার 1ই হবে। আর এভাবে যদি আমরা ইমপ্লাইড মাল্টিপ্লিকেশনকে আমরা জেনারেল মাল্টিপ্লিকেশন ধরে নিই, তাহলে আমরা এলজেব্রার ক্ষেত্রেও অনেকটা আলাদা রেজাল্ট পেয়ে যাব। যেমন আমি আপনাদের দেখাই, 4কে আমরা 2a দিয়ে আমরা ভাগ করছি। এই ক্ষেত্রে আমরা 2 দিয়ে 4কে যদি ভাগ করি উপরে 2 পাই, অর্থাৎ 2/a হবে। যদি এই নিয়ম অ্যাপ্লাই করি 4কে 2a, অর্থাৎ এটাকে আমি এভাবে লিখি 4/2 × a। তো এই ক্ষেত্রে কী হবে, আমি এই জায়গাটা আগে করব, অর্থাৎ 2 × a হবে। তো রেজাল্ট 2a হয়ে যাবে। গতিকে এখানে যে আমরা 25 আনসারটা পেয়েছি এটা সম্পূর্ণরূপে ভুল। তো আশা করি আমার এই যুক্তিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুদের শেয়ার করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই দেবেন। ধন্যবাদ।